অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে পোস্টারিং। বসিরহাটের গাম্বিলতলা, ফেরিঘাট, খাটরা সহ একাধিক জায়গায় পোস্টার। আবাসের টাকা দুর্নীতি সহ তোলাবাজির অভিযোগ উঠছে। ওই পোস্টারে কালিমা লিপ্ত করতেই ষড়যন্ত্র, দাবি অভিযুক্ত অঞ্চল সভাপতির। কালিমা লিপ্ত করতেই ষড়যন্ত্র, এমনটাই বলছেন অঞ্চল সভাপতি। আবাসের টাকা দুর্নীতি সহ তোলাবাজির অভিযোগ লেখা রয়েছে ওই পোস্টারে। আবাসের টাকার দুর্নীতি সহ তোলাবাজির অভিযোগ নিয়ে এই পোস্টার। কালিমা লিপ্ত করতেই ষড়যন্ত্র, এমনটাই দাবি করছে অভিযুক্ত অঞ্চল সভাপতি। অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে পোস্টারিং। তোলাবাজ অঞ্চল সভাপতির অপসারণ চাই, এমনটাই তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দের তরফে পোস্টার দেওয়া হয়েছে। ফেরিঘাটের টাকা তছরূপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফুল লাইনে। সঞ্জিত, তৃণমূল কংগ্রেসের একাংশ এই পোস্টার দিয়েছে এবং সেখানে উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ বলে, ঠিক কি অভিযোগের জায়গা থেকে এই পোস্টারিং, কি জানা যাচ্ছে? দেখো, হারোয়া ব্লকের যে গোপালপুর 2 নম্বর যে গ্রাম পঞ্চায়েত, তার অঞ্চল সভাপতি বাবু মুন্সির নামে কিন্তু আজকে বুধবার ভোর রাতের থেকে কিন্তু দেখা গেছে সেখানে একাধিক জায়গা, আমটা, খাতড়া সহ একাধিক জায়গায় যে পোস্টার, সেখানে পোস্টারে লেখা রয়েছে একদিকে আবাস দুর্নীতির টাকা, অন্যদিকে বিশেষ করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে এবং ফেরিঘাটের টাকা আত্মসাতের অভিযোগে কিন্তু এই পোস্টার। আর তলায় লেখা রয়েছে যে আত্মসাৎ করা এবং পাশাপাশি নিচে রয়েছে তৃণমূল কর্মীবৃন্দ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে আমরা যখন অঞ্চল সভাপতি বাবু মুন্সির সাথে কথা বলার চেষ্টা করি, তিনি বলেন তিনি ইদানিং বেশ কিছু জায়গায় তিনি এই হারোয়া ব্লক সভাপতির বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন একাধিক দুর্নীতি নিয়ে। তার জন্য তাকে পরিকল্পনা করে চক্রান্ত করে এই ঘটনা ঘটেছে। কিন্তু যে হারোয়া ব্লক সভাপতি শফিক আহমেদ বলছে, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না, বলতে পারবো না, সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। পাশাপাশি এই নিয়ে পুরো জেলা নেতৃত্বটা দেখছে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার যে নেতৃত্ব আছে এবং রাজ্য নেতৃত্ব পুরো বিষয়টা নজরে গেছে। এখন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে। সাধারণ নাগরিকরা তারা দাবি করেছেন আবাস যোজনার প্রকৃত যারা উপভোক্তা, তারা ঘর না পেয়ে, যাদের ঘর আছে দোতলা বাড়ি, তারা পেয়েছে, উপভোক্তারাও তারা বঞ্চিত হয়েছে সহ একাধিক অভিযোগের তীরে কিন্তু সাধারণ গ্রামবাসীরা তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই অভিযোগ কিন্তু তিনি অঞ্চল সভাপতি প্রত্যাখ্যান করেছেন। এবং তুমি জানো 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের কখনো আবাস দুর্নীতি, কখনো এই নিয়ে কিন্তু প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আসায় রীতিমতো বিরোধীরা কিন্তু হাতিয়ার করেছে। ইতিমধ্যে বিরোধী নেতৃত্ব তারা বলেছে, বিজেপি নেতারা তারা বলছে যেভাবে সময় এগিয়ে আসছে নির্বাচন, ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসবে। কখনো জমি দখল, কখনো অর্থাৎ নির্বাচনের আগে এই ধরনের পোস্টার বিরোধী রাজনৈতিক শিবিরে বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়।